স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 26,000 চাকরি। এই রায়ের পর রাজ্য রাজনীতি চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিকে সামনে রেখে শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি শিক্ষক সেল। এই আন্দোলনে অংশ নেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষক সেলের পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে করা আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং যোগ্য প্রার্থীদের চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিক্ষোভ চলাকালীন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনকারীরা জানান, যারা প্রকৃত যোগ্য তাদের প্রতি সুবিচারের দাবি তোলা হয়। আমরা আজ এখানে এসেছি, আমরা জানি যে 3 তারিখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। ওই রায়ে এক ঝটকায় যারা 6 বছর ধরে যারা চাকরি করেছে, আমি একজন হাই স্কুল শিক্ষিকা, 6 বছর ধরে আমার স্কুলে 5 জন টিচার এক ঝটকায় যে তাদের চাকরি চলে গেল, এটার দায়ী কে নেবে? ওদের এক ঝটকায় ওরা আজ 2 তারিখে ওদের চাকরি ছিল, কিন্তু 3 তারিখে স্কুলে এসে তারা জানতে পারে যে তাদের আর চাকরি নেই। এক ঝটকায় একটা পেনের খোঁচায় তাদের চাকরি চলে গেল, আর তাদের দায়িত্ব নেওয়ার আজ কেউ নেই। ভারতীয় জনতা পার্টি টিচার সেলের পক্ষ থেকে আজকে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং ক্যাবিনেটের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ। আপনারা প্রত্যেকেই জানেন যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর দুর্নীতির পেছনে সবথেকে বড় দায় হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার ক্যাবিনেটে। এই রাজ্যের শিক্ষা দুর্নীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার কারণে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আমরা রাজ্যের সরকারের কাছে এই দাবি রাখছি যে অবিলম্বে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের চাকরির সুরক্ষা দিতে হবে, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে বিধাননগরে এমন একজন শিক্ষক আসেন, তিনি ক্যান্সারে আক্রান্ত, ফলে তার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত আদালত বা সরকার নিক। এর পাশাপাশি নিশ্চিতভাবে আমরা এটা বলবো যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস।